আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে নারকেলের পুর দিয়ে ভাপা নকশি পিঠা। নকশি পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি একটু গলিয়ে নিচ্ছি। খেজুরের গুড়টা আমার গলানো হয়ে গেছে। এখন আমি খেজুরের গুড়ের ভিতর দিয়ে দিলাম নারকেল কোরানো। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, হাফ চামচের কম ভাজা জিরার গুঁড়া। নারকেলের পুরের ভিতর ভাজা জিরার গুঁড়া দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। এরপর আমি পুরটা একটু ঝরঝরা করে ভেজে নেব। পুরটা আমার ঝরঝরা করে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে পুরটা আমি নাড়ুর মতো করে ছোট ছোট করে গোল করে নেব। পুরটা আমার সবগুলো এরকম নাড়ু করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, 1 চামচ সাদা তিল, কালো তিল, হাফ চামচের কম ইস্ট, মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর আমি মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি হালকা কুসুম গরম পানি একটু একটু করে আটার ভিতর দিয়ে একটা ডো তৈরি করে নেব। এরপরে দিয়ে দিলাম 1 চামচ রান্নার তেল দিয়ে আমি ডোটা ভালো করে মথে নিচ্ছি। এখন ডোর উপর আরেকটু তেল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে ডোটা আবারও একটু হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। ডোটা আমার ভালো করে মথা হয়ে গেছে। এখন আমি ডোটা বড় বড় সাইজ করে 2টা লিচি করে নেব। এখন লিচিটা আমি রুটি করে নিচ্ছি। আমি রুটিটা একটু বড় সাইজের করে নিচ্ছি। আমি এরকম একটা কুকি কাটার দিয়ে রুটিটা কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটা না থাকে তাহলে কিন্তু বোরামের মুখা দিয়ে এটা কেটে নিতে পারবেন। আমার কুটি কাটা দিয়ে রুটিটা কাটা হয়ে গেছে। এখন আমি একটা লিচির ভিতর নারকেলের পুরটা দিয়ে উপর থেকে আরেকটা লিচি দিয়ে দিচ্ছি। সাইড থেকে আমি একটু পানি দিয়ে আটকিয়ে দিচ্ছি যাতে ভালো করে লেগে যায়। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম একটু ডিজাইন করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি কীরকম করে আপনারা করে নেবেন। আমি প্রথমটা যেরকম করে নিচ্ছি ঠিক সেম প্রসেসে আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আমি এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি প্যানে আগেই পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। স্ট্যান্ডের উপর আমি এরকম একটা জ্বালনি দিয়ে উপর থেকে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনার মুখটা একটা টিস্যু দিয়ে আটকিয়ে দিচ্ছি। চুলার জালটা মাঝারি হিটে রেখে আমি পিঠাগুলো 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভাপা পিঠা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।